টি বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে। -10 ডিগ্রিতেও ট্রেন চালানোই প্রধান চ্যালেঞ্জ। বন্দে ভারত স্লিপার নিয়ে বিপাকে রেল মন্ত্রক। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাই স্পিড ট্রেন চালানোই অন্যতম প্রধান চ্যালেঞ্জ, আর তাই বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে আরও বিপাকে পড়তে চলেছেন রেল মন্ত্রক। রেল বোর্ডের শীর্ষ সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, চ্যালেঞ্জ রয়েছে ঠিকই, কিন্তু যাবতীয় সমস্যা সমাধানের উপায়ও রেলের প্রযুক্তিবিদদের জানা রয়েছে। সেই মতোই পদক্ষেপ করা হচ্ছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়া অর্থই হলো জল জমে বরফ হয়ে যাওয়া অবশ্যম্ভাবী। সেই কারণে ট্রেন ব্যবহারের জন্য যে জল রাখা থাকবে তা যাতে বরফ না হয়ে যায়, সেটি নিশ্চিত করাই অন্যতম প্রধান লক্ষ্য ভারতীয় রেলের প্রযুক্তিবিদদের। শুধুমাত্র জল নয়, উচ্চগতির ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় তরল পদার্থও থাকবে ট্রেনে। সেগুলি তরল অবস্থায় না থাকলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনাও। তাই জলের পাশাপাশি অন্যান্য তরলও যাতে জমে না যায়, সেটিও নিশ্চিত করতে হচ্ছে রেলকে। অত্যন্ত ঠান্ডায় ট্রেনের যাত্রীরা যাতে কোনো মতেই শীত অনুভব না করেন, তাও সুনিশ্চিত করতে হচ্ছে রেলকে। সেই মতো চলছে একাধিক পরীক্ষা নিরীক্ষা, কারণ বন্দে ভারত স্লিপারের মতো সেমি হাই স্পিড ট্রেনে সবসময় ব্লোয়ার বা হিটার চালিয়ে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে অতি তাপমাত্রাতেও দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। রেল সূত্রের খবর, এক্ষেত্রে বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন, বন্দে ভারত স্লিপারের যাত্রীরা তা অনুভব করতে পারবেন না। কোচের ভিতরে তাপমাত্রা হবে বডি টেম্পারেচারের সমতুল্য। একই সঙ্গে রেলযাত্রীরা যাতে অক্সিজেনের অভাব বোধ না করে, তাও মাথায় রাখা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ট্রেনে পাইলটস কেবিনের উইন্ডশিল্ড অক্ষত রাখার ব্যবস্থা করা। একটানা তুষারপাত দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। শুধু তাই নয়, তুষারপাতের জেরে ক্ষতিগ্রস্ত হয় উইন্ডশিল্ড। এক্ষেত্রে তাহলে বড় বিপদের আশঙ্কা থাকে। আপাতত এই চ্যালেঞ্জে স্থায়ী মোকাবিলার পথেই হাতড়াচ্ছে রেল। মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, ট্রেনে ওয়াটার ট্যাঙ্ক এবং সংলগ্ন পাইপলাইনে জল জমে যাওয়া আটকাতে সিলিকন হিটিং প্যাড ও হিটেড প্লাম্বিং পাইপলাইন্সের ব্যবহার করা হচ্ছে। উইন্ডশিল্ডের থাকবে বিশেষ ধরনের হিটিং এলিমেন্ট, যা তুষারপাত জমতে দেবে না। ট্রেনে এয়ার ব্রেক যাতে প্রবল ঠান্ডাতেও ফ্রিজিং পরিস্থিতিতে না যায়, সেই কারণে এয়ার ড্রায়ার ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি ট্রেনে স্নো রিমুভার প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা, তাও খতিয়ে দেখছে রেল মন্ত্রক। এর ফলে কাশ্মীরে তুষারপাত হলেও রেল লাইন অচল হয়ে যাবে না। যদিও দিল্লি শ্রীনগর রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন থেকে কবে চালানো হবে তা নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছে। এখনও ট্রায়াল রান চলছে। কাশ্মীরে তুষারপাতও হচ্ছে। ট্রেনের উদ্বোধনী যাত্রার পক্ষে এই সময়টা কতটা অনুকূল, তাও খতিয়ে দেখছেন শীর্ষ আধিকারিকরা। উদ্বোধনী যাত্রা অবশ্য কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত করা হতে পারে।